গণ অভ্যুত্থান স্মরণে ও নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা এখন বরিশাল বিভাগে। কর্মসূচির ১৫তম দিনে ভোলায় পদযাত্রা ও পথ সমাবেশে অংশ নেয় দলটির কেন্দ্রীয় নেতারা। দিনের শুরুতে বরিশাল থেকে ফেরিযোগে দলটির নেতারা ভোলায় যান। এরপর জেলা পরিষদের সামনে থেকে পদযাত্রা শুরু করে বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট, বরিশাল দালান, নতুন বাজারে পদযাত্রা শেষে প্রেস ক্লাবের সামনে পথসভায় যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষের গণজাগরণের ফলে শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ তৈরি করেছে। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। ভোলাবাসীকে গ্যাস থেকে বঞ্চিত রাখা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, গ্যাসের শহর ভোলা, এখান থেকে বিভিন্ন জেলায় গ্যাস পাঠানো হলেও ভোলাবাসীর সাথে বৈষম্য করা হচ্ছে। এ সময় আর কোনো নব্য স্বৈরাচারকে জায়গা দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ভোলার বীর সেনারা জুলাই আগস্টের আন্দোলনে যে সাহসিকতা দেখিয়েছে, সে ভোলার মানুষ কোনো চাঁদাবাজ, ধর্ষককে স্থান দিবে না। আমরা চাই সেই লড়াইয়ে গণঅভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রসর ছিল, অগ্রসৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আগামীর ভোলা হবে নিপীড়ন ও ধর্ষণমুক্ত জেলা। কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা ভোলার মেয়েদের দমিয়ে রেখেছে। জনগণের ভোটে এনসিপি ক্ষমতায় এলে নারীরা স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পাবে। সবচেয়ে বড় সংগ্রামের কাণ্ডারি এই জেলা ভোলা, কারণ ভোলা জেলায় মাত্র একদিন লেগেছে স্বৈরাচারী ফ্যাসিস্টকে বিদায় করতে। এই জেলা ভোলায় সবচেয়ে বড় বড় গ্যাস ক্ষেত্রগুলো থাকা সত্ত্বেও ভোলাবাসী গ্যাস পায় না। এই প্রান্তিক এলাকায় শিক্ষার সুবিচার করার জন্য একটা ভালো বিশ্ববিদ্যালয় গঠন করা হয় নাই। এই ভোলাকে দর্শকদের আস্তানা আমরা হইতে দিব না। এই ভোলাকে সন্ত্রাসের আস্তানা আমরা হইতে দিব না। এই ভোলাকে চাঁদাবাজদের আস্তানা আমরা হইতে দিব না। মাসব্যাপী কর্মসূচির ১৬তম দিনে গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরে পদযাত্রায় অংশ নেবে দলটির নেতাকর্মীরা। এখন ভোলা।